بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر মামুন পর্দায় থাকলে এই সমস্ত শয়তানেরা কথাটাকে সুখের নিয়ে করতে পারে না, এই কথাটা বলতেও পারে না। বললে মানুষের মা বোনকে ভোট থেকে রাস্তায় বের করে আনা যাবে না। এই জন্য ডাক্তারেরা সমাজের উন্নতির দোহাই দিয়া আপনাদের মা বোনকে ভোট থেকে রাস্তায় বের করে নিয়ে যেতে চায়। তাই আমি বলতে চাই, এই সমস্ত ডাক্তারদের খপ্পরে যারা পড়ে গেছেন, এই সমস্ত প্রকারের দুঃখবাদদের খপ্পরে যারা পড়ে গেছেন, তাদের অনুভূতি জাগ্রত করার জন্য আমি বলতে চাই, ধরুন আপনার যুবতী মেয়ে অথবা যুবতী স্ত্রী অথবা যুবতী বোন ঘর থেকে বেপরদা হয়ে যদি রাস্তায় বের হয়, তাহলে আপনাদের সমাজে এমন পুরুষ আছে কি যে পুরুষেরা লোলুপ দৃষ্টিতে আপনার বেপরদা স্ত্রীকে দেখবে? নাই। এক দুজন আছে বললেন, বাকিরা কি আমার কথাটা বুঝেননি? আবার বলছি, আপনার যুবতী স্ত্রী আপনার বাসার থেকে বেপরদা হয়ে রাজপথে বের হলে ঘোরাফেরা করার জন্য, এই রাজপথে কি এমন পুরুষ নাই যারা আপনার স্ত্রীকে কামুক দৃষ্টিতে দেখবে, যারা আপনার স্ত্রীকে লোলুপ দৃষ্টিতে দেখবে, যারা আপনার স্ত্রীকে ভুলের স্পৃহা নিয়ে দেখবে? এমন পুরুষ সমাজে আছে কি নাই? আছে। তাহলে আপনার যুবতী স্ত্রী ওই সমস্ত দুঃখবাজদের কথায় সমাজের উন্নতির নামে আপনার ঘর থেকে আপনার বাসা থেকে বেপরদা হয়ে বের হল, রাস্তায় ঘোরাফেরা করতে লাগলো। রাস্তার ঘোরাফেরা করা মানুষগুলি কুদৃষ্টিতে আপনার স্ত্রীকে দেখতে লাগলো, দোকানদারেরাও কুদৃষ্টিতে আপনার স্ত্রীকে দেখতে থাকলো, এমনকি রিক্সার ড্রাইভারেরাও আপনার স্ত্রীকে কামক দৃষ্টিতে দেখতে লাগলো, এমনকি পথের পাশে বসে মুচি যারা জুতা সিলাই করে তারাও একটু সময়ের জন্য জুতা সিলাই বন্ধ করে আপনার সুন্দরী স্ত্রীকে নয়ন জুড়িয়ে দেখে নিল। আপনার খুব মান হইল। আপনার স্ত্রীকে যে রাস্তার পুরুষ ফলে কুনজরে দেখতে লাগলো, এতে আপনার মান হইল না অপমান? তাহলে আসলে ঘটনা কি? আর বাচ্চার এরা বলে কি নারীর মর্যাদা বলে পর্দার বাইরে, নাকি নারীর অপমান পর্দার বাইরে? যে একমাত্র ইসলামের পর্দা বিধান নারী মর্যাদার রক্ষা কবচ। ইসলামের পর্দা বিধান নারীর মর্যাদার রক্ষা কবচ। যে নারী পর্দার বাইরে যায়, পুরুষ পালের লোলুপ দৃষ্টির শিকারে পরিণত হয়ে অপদস্থবে বেইজ্জত হয়ে যায়। এই কারণে আল্লাহ বলেন, হে মুসলমান পুরুষেরা, তোমরা যদি লজ্জাস্থানের জিনা বন্ধ করতে চাও, চোখের জিনা বন্ধ করো। হে মুসলমান নারীরা, তোমরা যদি সতীত্ব সংরক্ষণ করতে চাও, চোখের জিনা বন্ধ করো। তাহলে আবার বুঝে থাকলে বলুন, কোন মেয়ে লোক, কোন পুরুষের মা বোন, কোন পুরুষের যুবতী স্ত্রী, কোন পুরুষের যুবতী বোন, কোন পুরুষের যুবতী মেয়ে বেপরদা হয়ে পথে গাছে ঘোরাফেরা করবে, এইটা কি হায়া লজ্জার কথা না বেহায়া বেলাদার কথা? বেহায়া বেলাদার কথা। কোন পুরুষের মা বোন রাস্তাঘাটে বেপরদা হয়ে চলবে, রাস্তার পুরুষ বলে কুদৃষ্টিতে দেখতে থাকবে, এইটা পুরুষের জন্য মান না অপমান? লজ্জার লজ্জার কথা নাকি লজ্জা নির্লজ্জের কথা? যার লজ্জা হায়া লজ্জা নাই, তার স্ত্রীকে লোলুপ দৃষ্টিতে রাস্তার মানুষে দেখলে তার কিছু আসে যায় না। যার হায়া লজ্জা আছে, তার যুবতী স্ত্রীকে রাস্তার পুরুষ বলে কুনজরে দেখলে, যার হায়া
রাস্তার পুরুষ বলে কুলো ধরে দেখলে তার পেস্টিকে বাদে তার মানে আঘাত খাবে। এই মান অপমান বোঝার মতো অনুভূতি বাংলাদেশে কতজন মুসলমানের আছে? আমার যুবতী স্ত্রী পথে ঘাটে বেপরদা অবস্থায় ঘোরাফেরা করে, আর পথের পুরুষ পাল কুদৃষ্টিতে আমার স্ত্রীর সাথে সুখের জিনা করে। আগের কথা বলে থাকলে বলুন কি করে? আমার স্ত্রী রাস্তা দিয়ে বেপরদা অবস্থায় হেঁটে যায়, আর রাস্তার শত শত হাজার হাজার পুরুষ পাল আমার স্ত্রীর সাথে রাস্তায় চলন্ত অবস্থায় জিনা করে। কিসের দ্বারা? চোখের দ্বারা জিনা করে। এটা আমার জন্য সম্মানজনক না আমার স্ত্রীর জন্য সম্মানজনক না সকলের জন্য অপমানজনক? এই অপমান কি লজ্জার ব্যাপার নয়? এই অপমান কি লজ্জার ব্যাপার নয়? এই লজ্জা কার আছে? এই সমাজে কতজন মুসলমানের এই অপমানের অনুভূতি আছে? এই সমাজের কতজন মুসলমানের এই লজ্জার অনুভূতি আছে? আল্লাহ হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আল হায়াউ সুবাতুম মিনাল ঈমান। হায়া লজ্জা ঈমানের অঙ্গ। যার হায়া নাই তার ঈমান নাই, যার হায়া আছে লজ্জা আছে তার ঈমান আছে। বেহায়া বেঈমান কিনা? যার হায়া আছে তার ঈমান আছে, যার হায়া নাই ঈমান নাই। যার যুবতী স্ত্রীকে পতাকাটা বেপরদা অবস্থায় পুরুষ পাল মূলব দৃষ্টিতে দেখলে যার হায়া লজ্জা লাগে না, যার যুবতী মেয়েকে রাস্তার পুরুষ পাল মূলব দৃষ্টিতে দেখলে যার হায়া লজ্জা লাগে না, যার যুবতী বোনকে রাস্তার পুরুষ পাল মূলব দৃষ্টিতে দেখলে হায়া লজ্জা যার লাগে না, তার ঈমান গেল কোথায়? আমার কথা বুঝে থাকলে ভাইয়েরা বলুন, যার স্ত্রীকে রাস্তার পুরুষ পালে কুনজরে দেখলে হায়া লজ্জা লাগে না, যার যুবতী বোনকে রাস্তার পুরুষ পালে কুনজরে দেখলে হায়া লজ্জা লাগে না, যার মা বোনকে রাস্তার পুরুষ পালে কুনজরে দেখলে হায়া লজ্জা লাগে না, তার ঈমানটা কোথায় রাখলো? এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া লজ্জা ঈমানের অঙ্গ। হায়া লজ্জা ঈমানের অঙ্গ। আমার আলোচ্য বিষয় বেহায়ামির অশুভ পরিণাম। আগে তো বেহায়ামি বোঝা লাগবে। বেহায়ামি কাকে বলে? আমার স্ত্রীকে রাস্তার পুরুষ পালে কোনো দরে দেখলে আমার সম্মানে আঘাত লাগে না। আমি হায়াওয়ালা না বেহায়া? আমি মর্যাদাওয়ালা না অপমর্যাদা? এইটার নাম হইল বেহায়ামি। এবার শুনুন, বেহায়ামির অশুভ পরিণামটা কি? অশুভ পরিণাম হল, সর্বপ্রথম আমার স্ত্রীর সাথে রাস্তার পুরুষেরা চোখের দ্বারা জিনা করতে থাকবে। আমার কথা বুঝে থাকলে বলুন কথা সত্য কিনা? সর্বপ্রথম আমার স্ত্রীর সাথে রাস্তার শত শত হাজার হাজার পুরুষেরা আমার স্ত্রীর সাথে কি করতে থাকবে? কি করতে থাকবে? চোখের জিনা করতে থাকবে। আর জিনা এমন একটা বদ অভ্যাস, একদিন দুই দিন তিন দিন করলে আরো অগ্রসর হতে চায়। একটা নারীর সাথে একদিন চোখের জিনা, দুই দিন চোখের জিনা, তিন দিন চোখের জিনা করলে পরে এরপরে সে আর চোখের জিনায় তুষ্ট হতে পারে না, এবার মুখের জিনার সুযোগ চায়। একদিন দুই দিন তিন দিন একটা মেয়ের সাথে চোখের জিনা করলে পরে চতুর্থ দিন কিসের জিনার সুযোগ চায়? মুখের জিনা। এবার বলুন মুখের জিনা কাকে বলে? রাসূল বলেছেন, ভিন্ন পুরুষ ভিন্ন নারীর সাথে রসের গল্প করা। কিসের জিনা? রসের গল্প। বুঝেন? রসের গল্প। দেখবেন দোকানে ফাটে যে সমস্ত পুরুষেরা গদিতে বসে আছে আর যে সমস্ত নারী খদ্দেরেরা বেপরদা অবস্থায় দোকানে যায়, দেখবেন কেমন রসের গল্প জমায়। ভিন্ন পুরুষ ভিন্ন নারীর সাথে রসের গল্প করাকে আল্লাহ রাসূল কি বলেছেন? মুখের জিনা। চোখের জিনা চলতে থাকলে এই মুখের জিনা চালু হয়। একদিন দুই দিন তিন দিন রসের গল্প করলে আর রসের গল্প শুনলে
এ পর্যন্তই তুষ্ট থাকতে চায় না, চতুর্থ দিন তাস করতে চায়, তখন শুইতে চায়, তখন শোয়াশুয়ি হয়, তখন হাতাহাতি হয়, তখন দস্তাদস্তি হয়। প্রথম কিছুদিন পর্যন্ত দেখাদেখি হয়, তারপরে কিছুদিন পর্যন্ত গল্প গুজব হয়, তারপর কিছুদিন হাতাহাতি হয়। কিছুদিন হাতাহাতি হইয়া সারলে পরে এরপরে একটারে নিয়ে আরেকটায় পলায়ন করে। না বাংলাদেশে এমন কোন খবর সবর পত্রিকার কাগজে আসে না? দেবর ভাবি নিয়া পলাতক, দুলাভাই শালী নিয়া পলাতক, এমন কোন খবর সবর পত্রিকায় আসে না? আপনারা কি মনে করেন প্রথম দিন ওই দুলাভাই শালী নিয়া পলায়ন করে? প্রথম সাক্ষাতেই দুলাভাই জীবনের প্রথম যেদিন শালীকে দেখলো সেই দিনই নিয়া পলায়ন করে? না কিছুদিন চোখের দিনা চলতে থাকে, কিছুদিন চোখের দিনা চলতে চলতে এরপরে মুখের দিনা চলতে থাকে, মুখের দিনা চলতে চলতে কানের দিনা চলতে থাকে, কানের দিনা চলতে চলতে হাতের দিনা শালী দুলাভাই হাতাহাতি ফাঁসলামাসি দস্তাদস্তি চলতে থাকে। এইরকম কিছুদিন চললে পরে তারপরে দুলাভাই শালী নিয়ে পলায়ন করার সুযোগ পায়। এই জন্য দিনাগুলি সিরিয়াল বাই সিরিয়াল আছে, এলোপাতারি নয়। সর্বপ্রথম হয় চোখের দিনা, তারপরে হয় মুখের দিনা, তারপরে হয় কানের দিনা, তারপরে হয় হাতের দিনা, তারপরে হয় লজ্জাস্থানের দিনা। হাতের দিনার পরে হয় পায়ের দিনা। পায়ের দিনা মানে কি? পলায়ন। পলায়ন শালী মিয়া দুলাভাই পলায়ন, দুলাভাইয়ের পলায়ন, বাবি মিয়া দেবরের পলায়ন, চাচাতো বোন মিয়া চাচাতো ভাইয়ের পলায়ন, খালাতো বোন মিয়া খালাতো ভাইয়ের পলায়ন, মামাতো বোন মিয়া মামাতো ভাইয়ের পলায়ন, মামাতো ফুফাতো বোন মিয়া মামাতো ভাইয়ের পলায়ন। এর ঘটনাপত্র পত্রিকায় আছে কিনা? ব্যাপারটা কি এর আগে হাতের দিনা হয়েছিল? না, হাতের দিনা হওয়ার আগেই পলায়ন করে। তাহলে পায়ের দিনার আগে হাতের দিনা, হাতের দিনার আগে কানের দিনা, কানের দিনার আগে মুখের দিনা, মুখের দিনার আগে চোখের দিনা, আর চোখের দিনার জন্য দায়ী বেপরদা। চোখের দিনার জন্য দায়ী বেপরদা। এবার বলুন, চোখের দিনার দ্বারা মুখের দিনার সুযোগ হয়, মুখের দিনার দ্বারা কানের দিনার সুযোগ হয়, কানের দিনার দ্বারা হাতের দিনার সুযোগ হয়, হাতের দিনার দ্বারা পায়ের দিনার সুযোগ হয়। আর লইয়া পলায়ন করলে পরে কি সুযোগ হয়? লইয়া পলায়ন করার পরে 6 নম্বর দিনার সুযোগ হয়। তাহলে দিনার গাড়ি ছাড়ছিল প্রত্যেকে, শেষ হইলে দিয়া কোথায়? এই জন্য সূরায়ে নূর এর 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুসলমান পুরুষদেরকে বলে দিন চোখের জিনা যেন বন্ধ করে, লজ্জাস্থানের জিনা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। যেই সমাজে চোখের জিনা নাই সেই সমাজে লজ্জাস্থানের জিনা হতে পারে না, যেই সমাজে চোখের জিনা আছে সেই সমাজেই লজ্জাস্থানের জিনা হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় আর স্বেচ্ছায় জিনা করে থাকে তাহলে 100 বেত্রাঘাত করো। এই নির্দেশ কোন মুফতির প্রতি নয়, এই নির্দেশ কোন মুহাদ্দিসের প্রতি নয়, এই নির্দেশ কোন মুফাসসিরের প্রতি নয়, এই নির্দেশ কোন আলেমের প্রতি নয়, এই নির্দেশ কোন মোল্লা মৌলবীর প্রতি নয়, এই নির্দেশ মুসলমান সরকারের প্রতি। অবিবাহিত পুরুষ, অবিবাহিত নারী যদি স্বেচ্ছায় জিনা করে তাহলে 100 বেত্রাঘাত করো। আল্লাহর নির্দেশ। কোথায় বলেছেন আল্লাহ? কুরআনে। অবিবাহিত নারী পুরুষ জিনা করলে 100 বেত্রাঘাত করো। এটা কার বিধান? যারা বিশ্বাস করে না আর বলে আমরা মুসলমান, সত্যই মুসলমান না মুনাফিক? মুনাফিক। অবিবাহিত পুরুষ জিনা করলে তার শাস্তি 100 বেত্রাঘাত। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন অবিবাহিত নারী জিনা করলে 100 বেত্রাঘাত। আল্লাহ কুরআনে বলেছেন যারা বিশ্বাস করে না
তারা মুসলমান দাবি করতে পারে, মুমিন নয়, মুনাফিক। কিন্তু 100 বেত্রাঘাত করার নির্দেশ কার প্রতি? সরকারের প্রতি। যদি কোন মুসলিম সরকার অবিবাহিত জিনাকার পুরুষকে 100 বেত্রাঘাত না করে, যদি কোন মুসলিম সরকার অবিবাহিতা জিনাকারিণী নারীকে 100 বেত্রাঘাত না করে, তাহলে তার দেশে যত জিনা হবে সকল জিনাকারে সম্মিলিতভাবে যে পরিমাণ পাপ একা সরকারের আমলনামায় লেখা হবে সেই পরিমাণ পাপ। কথা বুঝতে পারছেন? কাজেই এই সরকারি গদ্দিটা এটা একটা দিল্লি কা লাড্ডু, जो खाया वो भी पछताया, जो ना खाया वो भी पछताया। সরকারি গদিটা এটা দিল্লির লাড্ডু, যে একবার খাইছে তারও বড় আর আবার খাইতে পারে কিনা, আর যারা কোনো সময় খায়নি তাদেরও বড় আরজু একবার খাইতে পারে কিনা। সুতরাং শান্তির বিধান, শান্তির আইন দেশে দেশে চালু না করে যারা বারবার গদিতে যেতে চায়, এদের রাজনীতি এক প্রকার ছেলেপেলের খেলার মতো। আমাদের সিলেট এলাকায় বর্ষার মৌসুমে ছোট ছোট ছেলেপেলেরা পানিতে নেমে একটা খেলা খেলে। কোন এলাকায় এই খেলাটাকে বলে লাই খেলা, কোন এলাকায় বলে মলাই খেলা। জানি না আপনাদের এলাকায় কি খেলা বলে। ছেলেপেলেরা পানিতে নেমে একটা খেলা খেলে। একদল ছেলে পানিতে নামলো, নামার পরে দল থেকে একটা ছেলে পৃথক হয়ে একটু পানি হাতে নিয়ে বলল, আমার হাতে কি ভাই? দলের সবাই বলে তোমার হাতে মলাই। এমনি সে ডুব মারে আর বলে আমি পলাই। যেই পলাই বলে ডুব দিল, সমস্ত ছেলেরা সম্মিলিত হবে একটা ছেলেকে দৌড়ানি শুরু করল। এরকম খেলা আছে এই এলাকায়। কি নাম? নাম যাই হোক, খেলা বুঝতে পারছেন? আমি একদিন দেখলাম একদল ছেলে পানির মধ্যে একটা ছেলেকে দৌড়ায়। জিজ্ঞাসা করলাম, ও ভাইয়ারা কি অপরাধ করছে সেটা তোমরা সবাই মিলে একটাকে দৌড়াও কেন? বলে আপনি হুজুর মানুষ, আপনি বুঝবেন না, আপনি চলে যান। আমি বললাম, মিয়ারা আমাকে বুঝাইলে বুঝবো না কেন? বুঝাও কি হয়েছে? তো তার হাতে মলাই। আমি তার হাতে মলাই কি? কয় না, এটা দেখার মলাই না, এটা কথার মলাই। আমি কই কথার মলাই তার হাতে তাকে দৌড়াবে কেন? যেই সইতে পারবে কথার মলাই তার হাতেই যাবে। এবার বলুন, একজন ছেলে একটা ছেলেকে দৌড়াইতে দৌড়াইতে সবাই একসাথে শুইতে পারে না? তুমি একজন আগে শুইতে পারে, যে আগে শুইব মলাই তার হাতে চলে গেল। এবার আগে যেই ছেলেটাকে সবাই দৌড়াইছিল সে দ্বিতীয় ছেলেটাকে দৌড়ায়, আর দলের সবাই দৌড়ায়। দলের সবাই দ্বিতীয় ছেলেটাকে দৌড়ায় কেন? মলাই একবার নিতে পারি কিনা। আর প্রথম ছেলেটাও এবার তারা দৌড়ায় কেন? মলাইটা আবার পাই কিনা। আপনাদের দেশের রাজনীতির অবস্থাটা এরকম। যারা গদি পাইয়া শান্তি আইন প্রতিষ্ঠা করতে পারল না, দেশের মানুষের সুখ শান্তির ব্যবস্থা করতে পারল না, নিরন্ননী বস্ত্রদের অন্য বস্ত্রের ব্যবস্থা করতে পারল না, গরিব দুঃখীদের দুঃখ গুছাতে পারল না, এদেরকে গদিচ্যুত করা হয়েছে। আর সম্মিলিত বিরোধী দলের মাধ্যমে এক দলকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, আরেক দল গদিতে বসেছে। এবার যারা গদি কোনো সময় পায়নি তারাও গদিওয়ালার বিরুদ্ধে আন্দোলন, যারা একবার গদি পেয়েছিল তারাও গদিওয়ালার বিরুদ্ধে আন্দোলন। ব্যাপার কি? যারা পেয়েছিল তারা দৌড়ায় কেন? তারা বিরোধিতা করে কেন? লাড্ডুটা আবার পাই কিনা। আর যারা আগে পায়নি তারা দৌড়ায় কেন? লাড্ডুটা একবার পাই কিনা। এই কারণে এই গদিটাকে আমি বলি দিল্লি কা লাড্ডু, जो खाया वो भी पछताया, जो ना खाया वो भी पछताया। এইরকম লাড্ডু মার্কা রাজনীতি যারা করে, বারবার গদিতে যায়, ব্যর্থতার পরিচয় দেয়, গরিবের অভাবগ্রস্তদের খাদ্য দিতে পারে নাই, অভাবগ্রস্তদের বস্ত্র দিতে পারে নাই, রোগীদের সেবা দিতে পারে নাই, জনগণের রাস্তা করে দিতে পারে নাই, জনগণের মানুষ রূপে গড়ে তোলার শিক্ষা ব্যবস্থা দিতে পারে নাই, ব্যর্থ হয়ে ক্ষমতাচ্যুত হয়েছে। আবার কোন হায়ায়, কোন লাভে, কোন লজ্জায় আবার আন্দোলন করে গরিবে পাওয়ার জন্য।
সুতরাং এই রাজনীতি জনগণের সুখ শান্তির রাজনীতি নয়। জনগণের সুখ শান্তি একটা স্লোগান মাত্র। এই স্লোগানকে উশিলা করে এরা এই লাড্ডুটা আবার পেতে চায়। যতবারই গদিতে যাবে জনগণের শান্তির জন্য কিছু করবে না। এই সমস্ত সরকারের বড় রকম স্মরণ দেখা দরকার। হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে আপন আপন দায়িত্ব সম্পর্কে কাল হাসরের মাঠে আল্লাহর দরবারে আসামির কাজ করে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। যার অধীনে দেশ আছে সমস্ত দেশের জবাব তাকে দিতে হবে। যার অধীনে সমাজ আছে সমাজের জবাব তাকে দিতে হবে। যার অধীনে পরিবার আছে পরিবারের জবাব তাকে দিতে হবে। যার অধীনে কিছুই নাই সাড়ে তিনার বডির জবাব তাকে দিতে হবে আল্লাহর দরবারে আসামির কাজ করে দাঁড়িয়ে। দিলেটা ক্লিয়ার বলুন। যার অধীনে পরিবার নাই, যার অধীনে বিবি নাই, যার অধীনে বাচ্চা নাই, যার অধীনে সমাজ নাই, যার অধীনে দেশ নাই, তাকে কিয়ামতের দিন কার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে? তার নিজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। যার অধীনে দেশ আছে, যে গদিতে বসে আছে, তাকে শুধু নিজের ব্যাপারে না সমস্ত দেশবাসীর ব্যাপারে? তোমার দেশে জিনা হইল না? আপনাদের দেশে জিনা হয়? লজ্জাস্থানের জিনা হয়? কয়েক বছরে একটা না প্রতিদিন অগণিত? প্রতিদিন অগণিত জিনা হয়। আল্লাহ কোরআনে বলেন, যদি জিনাকার পুরুষ অবিবাহিত হয়, এই গদিওয়ালা 100 বেত লাগাও। যদি জিনাকারিনী নারী অবিবাহিত হয়, এই গদিওয়ালা 100 বেত লাগাও। আপনারা কি মনে করেন আল্লাহর এই বিধানটা দেশে চালু হইলে অবিবাহিত পুরুষ জিনা করলে যদি সরকার তাকে 100 বেত লাগায়, অবিবাহিত নারী জিনা করলে যদি সরকার তাকে 100 বেত্রাঘাত করে, দেশে আরো জিনা হবে? হবে না। কিন্তু যেই সরকার এই মলাই খেলার মতো দিল্লি কা লাড্ডু গদি দখল করে বসে থাকে, জিনাকার পুরুষকে 100 বেত্রাঘাত করে না, জিনাকার নারীকে 100 বেত্রাঘাত করে না, এই সরকারের দেশে যত হাজার নারী পুরুষ যত লক্ষ জিনা করবে, সবগুলি জিনা করে যে পরিমাণ পাপ এটা সরকারের আমল নামায় লেখা হবে সেই পরিমাণ পাপ। এতটুকু বলা আলেমদের দায়িত্ব, বেত্রাঘাত করা আলেমদের দায়িত্ব নয়। দেখেন আজকের ওয়াজ শুনে আবার আগামীকাল কোন জিনাকারকে আপনারা বেত্রাঘাত শুরু করবেন না। বেত্রাঘাত করা আলেমদের দায়িত্ব না সরকারের দায়িত্ব? আর বেত্রাঘাত না করলে সকল জিনার সমপরিমাণ পাপ সরকারের আমল নামায় লেখা হবে, বলে দেওয়া কার দায়িত্ব? আলেমদের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব পালন করছি, সরকার সরকারের দায়িত্ব পালন করবে কিনা সেটা তার ব্যাপার। কথা বুঝতে পারছেন? আমি যেই কথাটা বলতে যাচ্ছি সেটা হল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকারিনী নারী, একটু লক্ষ্য করবেন, জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করা হয় সরকারের দল। পুরুষের নাম আগে বলেছেন না নারীর নাম? আবার বলি, লক্ষ্য করবেন, সবাই জবাব দিতে হবে। এই জন্য আবার অনুরোধ করে বলি, লক্ষ্য করুন। আল্লাহ বলেন, জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করা হয় সরকারের দল। জিনাকার পুরুষ আগে বলেছেন না জিনাকারিনী নারী আগে বলেছেন? আল্লাহ নারীকে আগে দিলেন কেন? তাহলে বাসে আমরা নারীকে আগে বসাইলে অসুবিধা কি? সম্মেলনে নারীদেরকে আগে বসাইলে অসুবিধা কি? অফিসে নারীদেরকে আগে বসাইলে অসুবিধা কি? এরকম প্রশ্ন অনেকে করে। মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, সম্মেলনে আগে বসাবার জন্য, আগে বসাবার জন্য নয়, বাসে গাড়িতে আগে বসাবার জন্য নয়, অফিসে আদালতে আগে বসাবার জন্য নয়, বরং জিনার বেলায় না বেপরদা নারীরা আগে দায়ী,
এই কথাটা বুঝাবার জন্য জিনার শাস্তি বিধানের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাকারিনী নারী আগে বলেছেন। জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ 100 বেত্রাঘাত করো, নারীর নাম আগে বললেন কেন? আল্লাহ বুঝাতে চান যতক্ষণ পর্যন্ত নারী বেপরদা হয়ে পুরুষের সামনে যায় না ততক্ষণ পর্যন্ত কোন পুরুষ নারীর সাথে জিনা করার সুযোগ পায় না। এ হল বেহায়া চালচলনের অশুভ পরিণাম। বেহায়া চালচলনের নাম বেপরদা চালচলন, আর অশুভ পরিণাম জিনা। অশুভ পরিণাম জিনা। বেপরদা চালচলন এটা হল বেহায়ানি চালচলন, এর অনিবার্য অশুভ পরিণাম জিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় ইঙ্গিত করে দিয়েছেন। জিনাকারিনী নারী আগে বলেছেন কেন? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, নারী আগে বেপরদা হয়ে পুরুষের সামনে যায়, তারপর পুরুষেরা জিনার সুযোগ পায়। তাহলে জিনার মুকদ্দমায়, জিনার মামলায়, জিনার বিচারে 1 নম্বরের আসামিকে সব নারী না, বেপরদা নারী। জিনার বিচারে 1 নম্বর আসামিকে কিভাবে বুঝলেন? আগে নারী বেপরদা হয়ে পুরুষের সামনে যায়, তারপরে পুরুষ জিনা করার সুযোগ পায়। এই তথ্যের দিকে ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে জিনার বিচারে নারীর নাম বলেছেন আয-যানিয়াতু, এরপরে বলেছেন ওয়াজ-যানি, জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত করো। আমি বলেছিলাম আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন হিকমতের কারণে, বিভিন্ন রহস্যের কারণে, বিভিন্ন কৌশলের কারণে মানুষকে দুভাগে বিভক্ত করে সৃষ্টি করেছেন। পুরুষ আর শুধু নামের ব্যবধান না যোগ্যতার ব্যবধান আছে? শুধু নামের ব্যবধান। পুরুষে আর নারীতে শুধু নামের পার্থক্য না যোগ্যতার পার্থক্য আছে? পুরুষকে আল্লাহ এমন কিছু কাজের যোগ্যতা দিয়েছেন যেগুলি দুনিয়ার কোন নারীকে দেননি। নারীদেরকে আল্লাহ এমন কিছু কাজের যোগ্যতা দিয়েছেন যেগুলি দুনিয়ার কোন পুরুষকে দেননি। অতি সংক্ষেপে কয়েক মিনিটে 1-2টা উদাহরণ পেশ করছি। নারীদেরকে আল্লাহ সন্তান গর্ভে ধারণ করার যোগ্যতা দান করেছেন। দুনিয়ার কোন পুরুষকে এই যোগ্যতা দান করেছেন? চট্টগ্রামের কোন পুরুষ এই যোগ্যতা পেয়েছে? কখনো নয়। আর পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসিক ঋতুস্রাব থেকে, মাসিক ঋতুস্রাবের দায়িত্ব থেকে চিরমুক্ত করে সৃষ্টি করেছেন। এই যোগ্যতা দুনিয়ার কোন নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি। কথা বুঝে আসছে? নারীকে এই যোগ্যতা দেননি। আপনারা আমার দিকে তাকান। নারীকে দেওয়া হয়েছে মাসিক ঋতুস্রাব থেকে মুক্ত। সারা জীবন কোনদিন মাসিক ঋতুস্রাব হবে না। এই যোগ্যতা নারীর না পুরুষের? এই যোগ্যতা পুরুষের। এবার বলুন, নারীর একচেটিয়া কতগুলি দায়িত্ব আছে? 1 নম্বর, প্রতি মাসে মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করা। 2 নম্বর, প্রতিটি সন্তান গর্ভে ধারণ করা। 3 নম্বর, প্রতিটি সন্তান প্রসবের কষ্ট সহ্য করা। 4 নম্বর, প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করায় লালন পালন করা। রাস্তায়, ঘাটে, হাটে, মাঠে, শহরে, বন্দরে, অফিসে, আদালতে না বসবাসের ঘরে? মাসিক ঋতুস্রাবের সময় পথে ঘাটে চলাফেরা ভালো না বসবাসের ঘর ভালো? সন্তান গর্ভে নিয়ে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের সময় বঙ্গভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার সময় গাড়ির ড্রাইভিং সিট সুবিধা, পুলিশের ক্যাম্প সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাইলে নারীর কর্মস্থল কোথায়? বসবাসের ঘর। কোন মুনাফিকদের প্ররোচনায়, কোন মুনাফিকদের উস্কানিতে আমাদের মা বোনকে যেন বেপরদা করে বেহায়া দলের মতো রাস্তাঘাটে ছেড়ে না দেয়। রাস্তার পুরুষ পালকে যেন আমাদের মা বোনের সাথে অন্তত চুটন বিনা করার সুযোগ না দেয়। তবেই আল্লাহ
পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মা বোনের সতীত্ব সংরক্ষিত হবে, পুরুষদের চরিত্র সংরক্ষিত হবে। আল্লাহ প্রদত্ত এই সতীত্ব এবং চরিত্র সংরক্ষণ করার একমাত্র ব্যবস্থা হল পর্দা। এই পর্দার মাধ্যমে আমাদের মা বোনের মান-ইজ্জত রক্ষা করার, আমাদের মা বোনের সতীত্ব রক্ষা করার, আমাদের পুরুষদের চরিত্র রক্ষা করার সৌভাগ্য আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন।